দুই ননদ ভাবি মিলে আজ বাসাতেই কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। বাইরে থেকে যত রকমের খাবারই খাই না কেন, বাইরের খাবারের চাইতে ঘরে বানানো খাবার আমার কাছে বেশি ভালো লাগে। কয়েকদিন হলে ভাবছিলাম কাচ্চি বিরিয়ানি রান্না করব, কিন্তু করাই হচ্ছিল না। আমার ননদ আবার কাল চলে যাবে, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আজকে রান্না করে ফেলি বলতে মাংসটা রেডি করে রাখি রাতে, আর বিরিয়ানিটা সকালবেলা রান্না করব। কাচ্চি রান্নার জন্য সবার প্রথমেই দরকার হচ্ছে পেঁপে বাটা। পেঁপে বাটা না দিলে কিন্তু মাংসটা একদমই সেদ্ধ হতে যাবে না। খোসা সহ একটা পেঁপে বেটে নিয়েছি, আর সাথে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, সব রকমের মশলা, আর সাথে কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোর সময় কিন্তু আমি অবশ্যই তেল দিয়েছি। তেলটা আমি দুইবারে দিয়েছি, প্রথমে একবার দিলাম আর শেষে আর একটু দিয়ে নিলাম। মাংসটা যতক্ষণ রাখা হবে ম্যারিনেট করে, এই মাংসটার ভেতরে লবণ মরিচ ততটা ভালো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। মাংসটা যেহেতু আমি রাতে মাখিয়ে রেখেছিলাম, তো সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্য 2-3 ঘন্টা রাখলেও হবে, তবে সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছি, কোনো অসুবিধাই হয়নি। আর সকালবেলা চলে এসেছি রান্না করার জন্য। আর কাচ্চি বিরিয়ানির 1 কেজি চাল নিয়েছি, সাথে এখানে আমি কয়েকটা হল্যান্ডার আলু নিয়েছি। এই বড় বড় আলুগুলো কাচ্চিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর আলুর সাথে একটু ফুড কালার দিয়ে আমি ভাজি করে নিয়েছি, তাহলে কি হয়, আলুর কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। পাতিলে সবার প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিলাম, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। পাতিলটা যদি আরেকটু মোটা টাইপের পাতিল হয়, মানে ননস্টিকের পাতিল, তাহলে কাচ্চি বিরিয়ানি রান্না করতে আরো বেশি সুবিধা হয়। তবে ননস্টিকের পাতিলটা এত বড় ছিল না, একটু ছোট ছিল। কেননা এই ধরনের পাতিলে কাচ্চি রান্না করলে কাচ্চি নিচে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থেকে যায়। ফুটন্ত গরম পানিতে কয়েকটা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে আমি ভাত রান্না করে নিয়েছি। এরপর ভাতটা আমি সবার উপরে দিয়ে দিচ্ছি, আর এর সাথে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, ঘি, দুধ সবকিছু দিয়ে আটা দিয়ে আটকে দিব। আমার কাছে তো মনে হয় যে বাইরে খাওয়ার চাইতে একটু কষ্ট করে যদি ঘরে এই ধরনের খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর যে কোনো খাবার নিজের হাতে তৈরি করে সেই খাবার খাওয়ার কিন্তু একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়। কেন না জানি বাইরের খাবার আমি একদমই পছন্দ করি না। কাচ্চি বিরিয়ানি রান্না করা যে খুব ঝামেলার বা অনেক কষ্টের এমনটাও কিন্তু না। একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় যদি একটু ভালোবেসে রান্না করা যায়। তো উপরে আরেকটু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিলেই মজা হয় কাচ্চি বিরিয়ানিতে। আর সবার উপরে কয়েকটা আলু বোখারাও দিয়ে দিচ্ছি। আলু বোখারা খেতে কিন্তু আমার ভালোই লাগে, একটু টক টক লাগে। তো রোস্টে, সাদা পোলাও, কাচ্চি বিরিয়ানি সবকিছুতে আমি আলু বোখারা দিই। আলু বোখারা কিন্তু আমার অনেক পছন্দ। ঢাকনা দিয়ে চতুর্দিকে আটা দিয়ে দিব। তো আটাটা আমি গুলে নিচ্ছিলাম, আর আমার ননদ এগুলো রেডি করে দিচ্ছিল। দুজন মিলে কাজ করছিলাম, তো খুবই তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে গেছিল। আর আমার ছেলেরা ঘুম থেকে উঠে গেছে, ওরা বলতেছে যে মা হয়েছে নাকি খাবে। আর আমার 2 ছেলেও কাচ্চি বিরিয়ানি মাশাআল্লাহ অনেক পছন্দ করে। শেষে একটু গরুর দুধও দিয়ে দিলাম। পাতিলে ঢাকনাটা খুব ভালোভাবে বসাতে হবে, যেন একটু ভাপ না বের হয়। যদি ভাপ বের হয়ে যায় তাহলে কিন্তু কাচ্চি রান্না একদমই ভালো হবে না। তো প্রথমে ঢাকনা ফুটোটা আটা দিয়ে বন্ধ করে দিলাম। এরপর আমি আর আমার ননদ মিলে দুজন মিলে ঢাকনাটা খুব ভালোভাবে আটা দিয়ে আটকে দিচ্ছি। এমনভাবে আটকাতে হবে যেন কোথাও দিয়ে কোনো রকমের ভাপ না বের হয়। যদি ভাপ বের হয় তাহলে কাচ্চি রান্না কিন্তু একদমই ভালো হবে না। এরপর পাতিলটা চুলায় বসিয়ে দিব, আর রান্নার শেষের দিকে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব, তাহলে নিচে লেগে যাওয়ার একদমই ভয় ভয় থাকবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।